ওরা বলছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে না। এখনও আপনি দেখেন পিছনে আগুন জ্বলতেছে। কিছু কিছু নিউজে বলতেছে যে 100 কোটি টাকা। 100 কোটি টাকা কি, $1000 কোটি এখানে ক্ষয়ক্ষতি হইতেছে। আমরা এখানে মানে 10টা থেকে কাজ করতেছি। 10টা থেকে কাজ করে আপনার 1:30টার সময় আমাদের লাঞ্চ হয়েছে। তখন আমরা এখান থেকে যেখানে আগুনটা লাগছে সেখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে মানে নামাজের পরে দেখি হঠাৎ করে ধোঁয়া জ্বলতেছে। তখন ভিতর থেকে কয়েকজন বলে আগুন লাগছে। আমরা দৌড়াই আসছি। আসার পরে দেখি আসলে আগুন লাগছে। আমাদের কিছু আনসার ছিল, আমরা সিএনএফ যারা কাস্টম সরকার এরা ছিলাম, আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম। বললাম যে আগুন লাগছে, আগুন নেভাবো। কিন্তু দেখা গেল বিমান বাহিনীর কিছু লোক আসার পরে আমাদের ভিতর ঢুকতে দিল না। বিমান বাহিনীর লোক আমাদের ভিতর ঢুকতে দিল না, বললো আপনারা যান না, আপনাদের জীবনের নিরাপত্তা আমরা দিতে পারবো না, আপনারা সরে যান, আমরা আগুন নিয়ন্ত্রণে আসবো। তারা এই কথা বলে, একটা বিমান বাহিনীর গাড়ি ছিল, কিন্তু তারা অতি তাড়াতাড়ি কাজটা মানে কার্যক্রম শুরু করে নাই। আমরা যখন সবাই চিল্লাচিল্লি শুরু করলাম, তখন ওনারা মানে আগুন নিভানোর জন্য এই যে আপনার গেট সিতে মানে পাইপ লাগানোর 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পরে বলে কি আমাদের পানি শেষ, পানি নাই। মানে এই কথা বলতে বলতে মানে আগুন পুরোটা এদিকে ছড়ায় পড়লো। তখনও কোনো ফায়ার সার্ভিসের গাড়ি আসে নাই। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের স্টেশন কাছে হ্যাঁ স্টেশন আছে, এখান থেকে একটা গাড়িও আসে নাই। আগুন লাগার সর্বোচ্চ 40 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি আছে। একটা গাড়ি কি আগুন নিয়ন্ত্রণ করা যায়? একটা গাড়ি করা যায় না। হ্যাঁ, 1 মিনিট লাগার কথা, কিন্তু পুরো 40 মিনিট পরে গাড়ি আছে। আসার পরে ওনারা দেখে যে আমরা তো করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো না, কারণ ভিতরে ঢোকার কোনো জায়গা নাই। যদি ওরা বুলডোজার দিয়ে ওই গেটটা যেখানে আগুনটা লাগছিল ওখানে যদি ভেঙে যদি ওই দিক দিয়ে পানি দিত, তাহলে আগুনটা এদিকে আর সরাইতো না, আগুনটা এদিকে সরাইতো না। কিন্তু এই সত্য নিউজগুলো কোনো চ্যানেলে দিতেছে না, খালি ওরা সব চ্যানেলে খালি ভুয়া নিউজ দিতেছে। এখনও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে নাই। প্রত্যেকটা চ্যানেলে বলতেছে যে আগুন নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এটা কি ঠিক? এটা আমার সাংবাদিক ভাইদের প্রতি প্রশ্ন, এটা কি ঠিক? কেন এরা মিথ্যার আশ্রয় নিতেছে? এরা কি সরকার থেকে কোনো কিছুই পাইতেছে যে ওনারা নিয়ন্ত্রণে দিলেও সরকার ওদেরকে কিছু বেনিফিট দিবে? যা সত্য তাই ওনারা নিউজ করবে, মিথ্যার কেন আশ্রয় নেয়? 2200 কোম্পানি আছে সিএনএফ, হ্যাঁ, ওদের আন্ডারে সর্বনিম্ন হলো 10,000 আমাদের মতো কর্মচারী কাজ করতেছে। এরপরে বিমানের করতেছে, এরা তো সবাই পথে বসে যাবে। ইম্পোর্টারের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বলার বাইরে। কিছু কিছু নিউজে বলতেছে যে 100 কোটি টাকা। 100 কোটি টাকা কি, $1000 কোটি এখানে হইতেছে, ক্ষয়ক্ষতি হইতেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে, এখন আমরা দেখছি পিছনে আগুন জ্বলছে। ভাই কি বলছিলেন আপনি বিষয়ে? এখানে ওরা বলছে যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে না। এখনও আপনি দেখেন পিছনে আগুন জ্বলতেছে। কিভাবে বলতে পারে যে ওরা আগুন নিয়ন্ত্রণে? কারণ সামনের বিল্ডিং থেকে এই জানলা দিয়ে একটু পানি দিলেই কি ভিতরের বিল্ডিংয়ের মাঝখানে কি হয়ে যাবে? আপনারা বলতে পারবেন ভিতরে যে আগুন আছে সেটা কি নিভছে? আপনিই বলতে পারবেন যে আগুন নিভছে? যদি বলতে পারেন তাহলে বলতে পারবেন যে আগুন নিয়ন্ত্রণে, আর যদি না বলতে পারেন তাহলে বলবেন না কখনো যে আগুন নিয়ন্ত্রণে আসছে। আপনার কি কোনো মালামাল ক্ষতি হয়েছে কিনা? জি, আমার মালামাল ক্ষতি হয়েছে। যদি বলতেন। আমার অ্যাক্সেসরিজ আছে, ফেব্রিক্স আছে, আদার্স আরও মাল আছে, এগুলো ক্ষতি হয়েছে। কিন্তু এগুলা এখন কি করবে সরকার সেটা এখন বলতে পারতেছি না। পরবর্তী পদক্ষেপে যা নিবে তাই আমরা বলতে পারবো। আচ্ছা, এই যে মালামাল, কত টাকার মালামাল ক্ষতি হয়েছে আপনার? সেটা তো অনুমানিকভাবে বলা যায় না। আমাদের কোম্পানির মাধ্যমে যা মাল আসছে এর মাধ্যমেই মানে ওইখানে কাগজপত্র আছে, ওরা বিবেচনা করে তারপরে বলতে পারবে যে এখানে কতটুকু মাল আছে। আমি দেখছিলাম আপনি কথা বলতে বলতে অস্ত্রসিক্ত হয়ে যাচ্ছিলেন, এই বিষয়টা যদি একটু বলতেন। বা এখানে এরা তো কাজ করতেছে 2টা ধরে, কারণ এখানে হচ্ছে 1000 মানুষের কর্মজীবী। এখানে এটা আগুন লাগা মানে সবারই মানে কর্মজীবী শেষ বলা যায়। এখানে কর্মজীবী করতে হলে সবাইকে একজোট হয়ে থাকতে হবে। এরা নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে, বলতে পারে যে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া চলতেছে, এভাবে বলতে পারে। একটা সিচুয়েশন আছে, এরা কীভাবে ডাইরেক্ট বলে যে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে? আচ্ছা, আপনি কখন এসেছেন এবং কি দেখেছেন একটু জানতে চাই। আমি দুপুর থেকে আসি। দুপুর থেকে আসার পর থেকে আগুন দেখি ওই পাশে, এই পাশ থেকে যখন নিয়ন্ত্রণে প্রায় একটু কমছে তখন ওই পাশে জ্বলে, কিন্তু এই পাশে মাঝে মাঝে জ্বলে আবার মাঝে মাঝে নিভে। আচ্ছা, আগুন লাগার যে ঘটনাটা, এই বিষয়ে কি ভাবছেন আপনারা? আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এটা তো শিওর বলতে পারবো না,
এখন মনে হয় এখন কি থেকে যে সৃষ্টি হয়েছে সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখন এখান থেকে সরকার যদি চিন্তা ভাবনা করে মানে লোক দিয়ে এক্সামিন করে যদি বলতে পারে যে এখান থেকে আগুনটা লাগছে, সেটা সরকারই বলতে পারবে, আমরা বলতে পারবো না। আচ্ছা, সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা আপনাদের? সরকারের কাছে চাওয়া পাওয়া বলতে যে ক্ষতি হয়েছে কোম্পানির, অনেক কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে, এগুলার থেকে যদি কিছু তারা করে তারা কোম্পানিগুলো, তাহলে আরও ঘুরে দাঁড়াতে পারবে। 1:45-এ খবর পাই আমার মেয়ে কোচিংয়ে যাইতেছে। আমরা তো শনিবার আমাদের অফিস আজকে বন্ধ, আমরা বাসায় ছিলাম। পরে আমার মেয়ে কোচিংয়ে যাইতেছে, কোচিংয়ে যাওয়ার সময় আমার ফোন করছে যে আব্বু তুমি কোথায়? তাই আমি বললাম যে বাবা আমি তো বাসায়। কই যে তোমরা যে এয়ারপোর্টে কাজ করো, এয়ারপোর্টে তো আগুন লাগছে। তাই আমি বললাম যে এটা তো শুনি নাই। পরে মেয়ের ফোন পাই আমি বাইরে আসছি। বাইরে এসে দেখি যে হ্যাঙ্গার গেটে ছোট্ট একটা আগুনের কুণ্ডলি দেখা যাইতেছে, কিন্তু যখন আগুনটা উৎপত্তি হয়েছে এর ভিতরেই অনেক ফায়ার সার্ভিসের আমরা যখন কাজ করি ওই আগুন নিবারণের যন্ত্রগুলি আছে, কিন্তু অনেক যন্ত্র আছে ওই জায়গায় আগুন নিবানোর জন্য। ইচ্ছা করলে তো ওই যন্ত্র ব্যবহার করে আগুনটা নিয়ন্ত্রণ আনা যেত, কিন্তু আমার প্রশ্ন হলো তারা এটা করলো না কেন? আর ওই যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আছে এখান থেকে আসতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, ওই ফায়ার সার্ভিসের গাড়িগুলি হ্যাঙ্গার গেট দিয়ে ঢুকতে কোনো বাধা নাই, কিন্তু হ্যাঙ্গার গেট দিয়ে ঢুকে তখন তারা নিয়ন্ত্রণ করলো না কেন, এটাই আমার জানার আর অনেকগুলো আমার পার্টি আছে, বিশদবারে আমরা কাজ করছি, কাজ করে ব্যাংকে টাকা জমা দিছি, অফিসে শেষ হয়ে গেছে, মাল ডেলিভারি নিতে পারি নাই। হ্যাঁ, কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 5 লাখ, কারো এরকম বহুত টাকা জমা দেওয়া আছে, কিন্তু তারা মাল নেয় নাই। হ্যাঁ, মাল নেয় নাই, কিন্তু এই টাকাগুলো কি এখন সরকার তাদের রিটার্ন দিবে? আমার তো হইতেছে না। তারা আমি টাকা জমা দিয়েছি, মালই পাই নাই, যে এই টাকাগুলো তো রিটার্ন হওয়ার কথা। হ্যাঁ, আমার পার্সেল ডেলিভারি দিল না, আমি টাকা সরকারের ঘরে জমা দিলাম। হ্যাঁ, কিন্তু তাদের কি ব্যবস্থা হবে এটা আমার জানার